নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। যে ব্রোকলি, মটরশুঁটি, গাজর, আলু এই দিয়ে করবো একটা দারুণ রেসিপি, একদম হেলদি টেস্টি। সঙ্গে থেকে দেখো, ভালোবাসা দিয়ে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে ফুল ওয়াচ করছো না, তাদেরকে অনুরোধ করলাম একটা ফুল ওয়াচ করে দিও বন্ধুরা। এখনও যারা শেয়ার করনি, সাবস্ক্রাইব করনি, একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো এই যে আমি বিনস নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, হ্যাঁ, আর ব্রোকলি নিয়েছি। এগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। প্রথমে দেখো আমার জল ফুটে গেছে, জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই জলটা পুরো কি করব, সঙ্গে থেকে দেখো এই যে পরিমাণ মতো, এই সবজির যতটুকু লবণের প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হয়তো তোমাদের একটু ডিস্টার্ব হবে দেখতে, কারণ এইখানে কাঠের চুলোয় রান্না করছি তো একটু ধুঁয়োটা উঠছে বেশি, আর ওতে দেখা যাচ্ছে কম। দেখো জল পুরো ফুটে গেছে। এই অবস্থায় প্রথমে আমি দেখো কি দিয়ে দেবো, এই যে গাজরটা প্রথমে দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, এবার দিয়ে দেবো বিনসটা। আমি একটা একটা করে কাটছি আর দিচ্ছি, হ্যাঁ, সঙ্গে থেকে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডিম আমি এইভাবে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ হয়ে গেছে পুরো। এবার দেখো এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে 50%। এবার এই ব্রোকলি আর মটরশুঁটিটা দিয়ে দেবো এর মধ্যে। কারণ ব্রোকলি আর মটরশুঁটি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, হ্যাঁ। এগুলো হয়ে গেছে প্রায়, আর একটু বাকি। এই ব্রোকলি সেদ্ধ হতে হতে এটা পুরো সেদ্ধ হয়ে যাবে, জলটাও পুরো শুকিয়ে যাবে। জল পুরো শুকিয়ে নিতে হবে, যেন ভিটামিন, প্রোটিন সব আমরা পেয়ে যাব। সব সিদ্ধ হয়ে গেছে, আর দেখো জলটাও শুকিয়ে গেছে, হ্যাঁ, একদম দেখো, দেখো আলু সব দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালারও সুন্দর হয়েছে। যখন দেখবে 80% সিদ্ধ হয়ে গেছে না, ঢাকনাটা খুলে দেবে, একদম কালার যে সেইকার সেই থাকবে। দেখো এবার নামিয়ে দেবো, সঙ্গে থাকো। একটা হেলদি টেস্টি সকালবেলা ব্রেকফাস্ট এটা পেলে আর কি লাগে বলো তো, দারুণ লাগে খেতে এইভাবে। টমেটো কেটে দিই, সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। এবার দেখো কি কি দেবো এটাতে, তোমরা সঙ্গে থেকে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে তোমাদের। তোমরা তো অনেক রকম খাও, হ্যাঁ, কিন্তু আমি যেভাবে করেছি, এই যে লবণ আগে দিয়ে, কাঁচা লবণ একদম খাবে না, হ্যাঁ, কাঁচা লবণ খাওয়া ভালো না। যেহেতু এটা হেলথ, শরীর সম্বন্ধে, শরীর ভালো রাখার একটা রেসিপি, তাই তোমরা লবণটা ওইভাবে রান্না করে নেবে, হ্যাঁ। একদম যতটুকু প্রয়োজন তোমাদের, জল সিদ্ধ হতে হতে যদি দেখো যে লবণটা কম হয়েছে, তাহলে আবার একটু লবণ ছড়িয়ে দিয়ে জাল দিয়ে নেবে, হ্যাঁ। তাহলে কী হলো, তো কাঁচা লবণ খাওয়া লাগবে না। দেখো গোলমরিচ, অনেক রকম খাও তোমরা, এইভাবে একবার খেয়ে দেখো। যদি চাট মশলা না থাকে, তবে একটু দিয়ে দিও, পাতিলেবুর রস দিয়ে দিও। পাতিলেবু শরীরের জন্য খুব ভালো, হ্যাঁ। আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চটপটি হওয়ার জন্য, রেসিপিটা সামান্য একটু ওই সিদ্ধ করে নিয়েছি ওইভাবে। তোমরা এইভাবে সিদ্ধ করেও খেতে পারো, তোমরা এমনিও খেতে পারো, হ্যাঁ। ছাড়া তোমরা দেখতে পাচ্ছ একেবারে তেল, হ্যাঁ, একদম জিরো অয়েল, হ্যাঁ, একেবারে জিরো অয়েল একটা রেসিপি। প্রোটিন, ভিটামিন, হ্যাঁ, কার্বোহাইড্রেট, ফ্যাট, যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু এতে আছে, হ্যাঁ। একদম দারুণ হেলদি একটা রেসিপি।
তোমাদের কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে ভালোবাসা দিয়ে তোমরা আমার সঙ্গে আছো বলে আমি এগিয়ে যেতে পারছি বন্ধুরা। আর কেমন লেগেছে রেসিপিটা, একদম সকালে ব্রেকফাস্টে ডিনারের জন্য একদম দারুণ একটা রেসিপি। ডিনারে তোমরা এইভাবে করে খাও, আর সকালবেলা ব্রেকফাস্টে এইভাবে করে খাও, আর কিছুই লাগবে না। দেখো বন্ধুরা, এইবার সব কিছু দিয়েছি, দিয়ে এটা মাখিয়ে নেবো এইভাবে। একদম রেডি। দারুণ, সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম দারুণ একটা রেসিপি।